হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল রাজু মিঠু ব্লগে স্বাগত জানিয়ে তোমাদের কাছে আজকে আবার একটা পিঠের ভিডিও নিয়ে চলে এসেছি। খুব সহজ একটা পিঠের ভিডিও। তো আজকে এটা আমি বানিয়েছি চালের গুঁড়ো দিয়ে বাটিতে করে ভাপা পিঠে। তো চলো, সম্পূর্ণ ভিডিওটা দেওয়া আছে, দেখে নাও। ভাপা পিঠেটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে 1 কাপ পরিমাণ সুজি। তো এখানে আমি চালের গুঁড়োর ভাপা পিঠে করছি না, এটা আমি করছি সুজির ভাপা পিঠে। 1 কাপ সুজি নিয়ে নিলাম, আর ওই 1 কাপ সুজির মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব সুজিটার মধ্যে। ভালো করে মিশানো হয়ে গেলে তারপর আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মাখিয়ে নিতে থাকবো। এখানে তোমরা চাইলে দই দিয়েও মাখাতে পারো বা আমুল দুধ দিয়ে মাখাতে পারো। আমি এখানে একদম খুব অল্প উপকরণে বাড়িতে থাকা কটা সামান্য জিনিস দিয়েই বানাচ্ছি। তো দেখো, এই সুজির মধ্যে আমি দিয়ে দিলাম অল্প অল্প করে জল। জলটা কিন্তু অবশ্যই ঠান্ডা জল দেবে না, হালকা গুনগুনা গরম জল দেবে। দিয়ে এরকম অল্প অল্প করে জল দিয়ে মাখাতে থাকবে, একবারে জলটা ঢেলে দিও না। এরকম মাখিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেবে, দেখবে সুজিটা থেকে জলটা অনেকটা টেনে নেবে। জলটা টেনে নিয়ে শুকিয়ে গেলে সুজিটা ফুলেও যাবে। তারপর আবার কিছুক্ষণ পর একটু জলটা দেবে। তো এইভাবে মাখাতে থাকবো। ভিডিওটা চলাকালীন তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও। তো দেখো, এদিকে আমি পুর বানানোর জন্য রেডি করে নিচ্ছি। কিছুটা নারকেল কোড়া নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি গুড়। গুড়টাকে এর মধ্যে কি করব, ভালো করে নারকেল কোড়াটার মধ্যে মাখিয়ে নেব। গুড়টা এরকম ভালো করে টিপে মাখিয়ে নিও। তো ভালো করে গুড়টা মাখানো হয়ে গেলে তো পুরটা রেডি হয়ে যাবে। এটাকে কোনো কড়াতে নাড়ার দরকার নেই, এইভাবে শুধু মাখিয়ে নিলেই চলবে। তো এদিকে আমি যেটাকে রেখেছিলাম ওটা ঢাকা দিয়ে রেখেছিলাম, তো ওটাও আমার দেখো জলটা টেনে নিয়েছে সুজিতে অনেকটা। তো আর একটু জল দিলে মনে হচ্ছে ভালো হবে। তো দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো লাগছে, আর জল লাগবে না। তো আমি আর জল দেব না। এবার আমি কি করব, এর মধ্যে যেটা মেশাবো বেকিং পাউডার, বেকিং সোডা কিন্তু নয়। আর বেকিং পাউডারটা যে মাখাবে একদম বাটিতে পিঠেটা বসানোর আগেই বেকিং পাউডারটা দিও, বেশিক্ষণ আগে থেকে কিন্তু দিও না। তো পরিমাণ মতো বেকিং পাউডার দিয়ে দিও। বেকিং পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এদিকে দুটো বাটি রেডি করে নিয়েছি, বাটিগুলোতে অয়েল ব্রাশ করে নেব। বাটিগুলোয় অয়েল লাগিয়ে নেওয়ার পরে আমি এগুলোকে ঢেলে দেব। দেখো, বাটিগুলোই ভালো করে অয়েল কিন্তু লাগিয়ে নিয়েছি। আর ভালো করে কিন্তু লাগিয়ে নিও, নইলে পিঠেটা যখন তৈরি হয়ে যাবে তারপর ছাড়বে না বাটি থেকে। তো ওই যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিলাম। পুরো ভর্তি করে দেওয়ার দরকার নেই, এরকম খালি করে দিয়েও ফুলবে পিঠেটা আবার। তো তারপর এর ওপরে দিয়ে দিলাম নারকেল কোড়া। নারকেল কোড়াগুলো দিয়ে যে মাখানোটা রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে আবার এর ওপর থেকে আমি দিয়ে দিলাম একটু করে ওই যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওই মিশ্রণটা দিয়ে এখানে একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিয়েছি। জলটা ফুটে গেলে তার ওপর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, দিয়ে বাটি দুটো বসিয়ে দেবো, দিয়ে একটা ঢাকনা ঢাকা দিয়ে দেবো। তারপরে এখানে যে ঢাকনার যে ছিদ্রটা আছে এই ছিদ্রটাতে একটা লবঙ্গ দিয়ে আটকে দেবো, যাতে বাইরে বাতাসটা না বেরিয়ে আসে। তো দেখো, কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি দেখব পিঠেটা আমার হয়ে গেছে কিনা। পিঠেটা দেখে আমি বুঝতে পারছি আমার পিঠেটা তৈরি হয়ে গেছে, কারণ পিঠেটা বেশ ফুলে উঠেছে। তার মানে বুঝে নিতে হবে পিঠেটা আমার হয়ে গেছে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা খাঁচির সাহায্যে পিঠেটা কেমন হয়ে গেছে। দেখো, এর মধ্যে কিন্তু লেগে যাচ্ছে না, বুঝে নিতে হবে পিঠেটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে কিন্তু একদম গরম অবস্থায় বাটি থেকে ছাড়াবো না, পিঠেটা রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম ছুরি দিয়ে সাইডটা একটু ঘষে দিলেই ব্যাস পিঠেটা অটোমেটিক বাটিটা উল্টে দিলেই পড়ে যাবে। তো দেখো, বাটিটা এরকম উল্টে দিচ্ছি, দিলেই কিন্তু পিঠেটা পড়ে যাবে। ব্যাস শুধু একটু ছাড়িয়ে দিও। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই এরকম দুটো ভাপা পিঠে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, তোমরাও বানিয়ে খেয়ে করে দেখো।
তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর একটা ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। টাটা।